আসসালামু আলাইকুম। টপ টাইমস বিডির আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব বিশ্বের যে 10টি জায়গায় বেশি হানা দেয় জলদস্যুরা। গত কয়েক বছরে জলদস্যুর হুমকি ব্যাপক বেড়েছে। বিশ্বজুড়ে জলদস্যুদের আক্রমণ, জাহাজ লুট বা জাহাজ ছিনতাইয়ের ঘটনার খবর সংবাদ মাধ্যমে হারহমেশাই প্রকাশ পায়। এমনকি মুক্তিপণ না পেয়ে জাহাজের নাবিকদের ক্ষতির ঘটনাও ঘটেছে। এখন সাগরে জলদস্যুতা আর নির্দিষ্ট সামুদ্রিক অঞ্চলে সীমাবদ্ধ নয়, বিশ্বের আনাচে কানাচে এই সমস্যা ছড়িয়ে পড়েছে। বিশ্বের বহু এলাকায় সামুদ্রিক জলদস্যুদের আতঙ্ক ও হুমকি ক্রমশই বাড়ছে। জলদস্যুতার প্রভাবের এই 10টি এলাকা সংক্রান্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। মালাক্কা প্রণালী। ভারত সাগরে অবস্থিত মালাক্কা প্রণালীকে ঘিরে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের এক প্রান্ত, সুয়েজ খাল, মিশর আর ইউরোপের দিকে যাত্রাপথে এই প্রণালী পার হওয়ার সময় জলদস্যুরা জাহাজগুলোকে ধরে। তবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে তাদের উপদ্রব কমিয়ে এনেছে। দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগরে জলদস্যুরা মূলত মালয়েশীয় বা ইন্দোনেশীয়। মালয়েশিয়ার সমুদ্র তীরেই দুর্ধর্ষ এই জলদস্যুদের আক্রমণ বেশি হয়। এই জলদস্যুরা মালয়েশিয়া সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এডেন উপসাগর। লোহিত সাগরের ঢোকার মুখে অবস্থিত এডেন উপসাগর। এই পথ দিয়েই সুয়েজ খালের দিকে যাওয়া মালবাহী জাহাজ চলাচল করে বলে এটা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর কাছেই অবস্থিত বিশৃঙ্খল দেশ সোমালিয়া। এই বাণিজ্য পথে সোমালি জলদস্যুরা তাণ্ডব চালায়। এটা অনেক দেশের সরকার ও বড় শিল্পগোষ্ঠীর জন্য বড় চিন্তার কারণ। গিনি উপসাগর। উত্তর পশ্চিম আফ্রিকা আর দক্ষিণে অ্যাঙ্গোলার কাছে গিনি উপসাগরেও জলদস্যুরা হানা দেয়। ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের তেলের জাহাজগুলো এই পথ দিয়েই চলাচল করে। উৎপত্তি থেকে জলদস্যু এসব জাহাজের হামলা করে। এখানে অজানা অনেক আক্রমণের ঘটনা ঘটে থাকে। বেনিন। আফ্রিকা দেশ বেনিনে জলসীমায় জলশত্রুর উপদ্রব ব্যাপক। এই এলাকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলপথগুলোর একটি। এখানকার জলদস্যুদের সহজে ধরা যায় না। আন্তর্জাতিক সমুদ্র সীমা সংস্থা IOM এই অঞ্চলে জলদস্যুতা মোকাবেলা পদক্ষেপ নিলেও এখনও ফলাফল দেখা যায়নি। নাইজেরিয়া। নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমের দেশ। এখানে জলদস্যুরা খুবই সক্রিয়। মেরিন কার্গো চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসাবে চিহ্নিত এটি। নাইজেরিয়ান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ নেই এখানে, তাই জলদস্যুরা এখানে বেশ বেপরোয়া। জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে এখানকার জলদস্যু ও সোমালিয়ান জলদস্যুদের মধ্যে লড়াই চলতে থাকে। জলদস্যুতার হুমকির কারণে পশ্চিম আফ্রিকার পুরো সাগর পথে পণ্য পরিবহন জাহাজগুলো উচ্চ বিমা দরকার হয়। আফ্রিকা পশ্চিম অঞ্চল ও সোমালিয়ার জলদস্যুতার ঘটনাগুলোর মধ্যে বড় পার্থক্য হল পশ্চিম আফ্রিকার জলদস্যুরা সোমালিয়াদের চেয়ে নিম্ন পর্যায়ের কাজ করে। সোমালিয়া। চরম দরিদ্র, গৃহযুদ্ধ, সরকারের ব্যর্থতা আর সোমালিয়া জলসীমার বিদ্যমান বিষাক্ত সামুদ্রিক বর্জ্যের কারণে সোমালিয়ায় ব্যাপক হারে জলদস্যুতা হয়। জলদস্যুতার বীমা পলিসিতে উচ্চ হারে প্রিমিয়াম ছাড়াও নানা সমস্যা আছে। সোমালিয়ার সামুদ্রিক জলদস্যুতা বিশ্বমহলের জন্য বড় উদ্বেগের বিষয়, কারণ দরিদ্র মোকাবেলায় জলদস্যুতাকেই একমাত্র বিকল্প হিসেবে বেছে নিয়েছে সোমালিয়ারা। ইন্দোনেশিয়া। দক্ষিণ পশ্চিম এশিয়ায় এদেশে জলদস্যুতার আক্রমণ খুবই বেশি। এখানকার দস্যুরা দিনে নয় রাতে আক্রমণ বেশি করে। আরব সাগর। আরব সাগরে ওমান উপসাগরের এলাকাতেই জলদস্যুদের বেশি বিচরণ। এই এলাকা বারবার সামুদ্রিক জলদস্যুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবুও আন্তর্জাতিক সংস্থা ও সরকার এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলের মতো এখানকার নিরাপত্তা নিয়ে এতটা উদ্বিগ্ন নন। এ কারণে আরব সাগরে পণ্য পরিবহনে তাই মোটা অঙ্কের ইন্স্যুরেন্স করতে হয়। ভারত মহাসাগর। ভারত মহাসাগরের জলসীমায় মূলত সোমালিয়ার জলদস্যুরা হানা দেয়। ভারতীয় জাহাজের পাশাপাশি অন্য দেশের জাহাজও তাদের হামলা শিকার হয়। ভারত মহাসাগরের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অন্যতম সামুদ্রিক পথ হওয়ায় এখানে জলদস্যুতার প্রভাব মারাত্মক। সামুদ্রিক জলদস্যুতার মতো অপরাধের শিগগির সমাধান দরকার। IMO কমিটি ও সংস্থাগুলো তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাজ করছে, কিন্তু সরকারের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা না থাকায় সব ক্ষেত্রে সমাধান মিলছে না। এ কারণে জলদস্যুতা বাড়ছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।